রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখায় কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ 4টার পর থেকেই যেমনটা আসলে জানতে পেরেছি এই পর্যন্ত ডাকাত দল প্রবেশ করছে এবং এই মুহূর্তে যৌথ বাহিনী কিন্তু এই জায়গাটিতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনী কিন্তু এখানে আসছে, সেনাবাহিনী, র্যাব এবং আইন শৃঙ্খলা পুলিশ কিন্তু এখানে রয়েছে। তারা কিন্তু কঠোর নিরাপত্তা রয়েছে এবং এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা হয়নি, ভিতরে জিম্মি করে রাখা হয়েছে এমন আসলে ঘটনা শোনা যাচ্ছে। জিম্মি করা অবস্থায় রয়েছে কিন্তু এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা হয়নি ভিতর থেকে। এখনো সাধারণ মানুষ আশঙ্কা করছেন ভিতরে ডাকাত দল কিন্তু এখনো রয়েছে, তারা তারা ভিতরে রয়েছে এবং যৌথ বাহিনী আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু রয়েছে এই জায়গাটিতে। সেনাবাহিনী কিন্তু কঠোর নিরাপত্তা দিচ্ছে এবং পুলিশ বাহিনী এবং র্যাব 3 বাহিনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরকে এই জায়গাটিতে অবস্থান করতে। এবং আমরা এই মুহূর্তে দেখাচ্ছি র্যাব এবং সেনাবাহিনী কিন্তু যে জায়গাটিতে অর্থাৎ রূপালী ব্যাংকের যে জিঞ্জিরা শাখাটি সেই শাখার সামনে কিন্তু তারা রয়েছেন এবং যৌথ বাহিনীর টিম কিন্তু কিছুক্ষণ আগে আসছে। এবং 4টার পর থেকেই যে বিষয়টা আসলে আমরা 3:30টার পর থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি এই জায়গাটিতে অর্থাৎ জিঞ্জিরায় যে রূপালী ব্যাংক রয়েছে সেই রূপালী ব্যাংকের শাখার ভিতরে কিন্তু ডাকাত দল প্রবেশ করেছে এমন কথা কিন্তু এই ঘটনা ঘটছে এই জায়গাটিতে, এই জিঞ্জিরাতে। এবং সর্বশেষ যদি বলতে চাই সেই ডাকাত দল কিন্তু এখনো এই রূপালী ব্যাংকের যে ভিতরেই কিন্তু রয়েছে এবং সাধারণ মানুষ, এই এলাকার মানুষ ধারণা করছেন যারা রূপালী ব্যাংকে কর্মরত ছিলেন তারা ভিতরে রয়েছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি জিঞ্জিরা এবং দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর টিম কিন্তু আরো আসছে এই জায়গাটিতে এবং যৌথ বাহিনীর টিম কিন্তু আমরা আরো দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত কাউকে বের করা হয়নি। ডাকাত দল কিন্তু ভিতরেই রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি কিন্তু আসছে, সেনাবাহিনী এবং র্যাব রয়েছে এই জায়গাতে এবং যৌথ বাহিনীর কিন্তু অভিযান চলছে। অর্থাৎ যে রূপালী ব্যাংক যে জিঞ্জিরা শাখাটি রয়েছে সেই শাখাতে 3টার পর থেকে অর্থাৎ 2টার পর থেকেই যে বিষয়টা জানতে পেরেছি এবং 2-3টার পর থেকেই ভিতর থেকে যে দরজা কিন্তু আটকানো হয়েছে এবং তারপর থেকেই ভিতরে কি রয়েছে পরিস্থিতি তা এখন পর্যন্ত জানা যায়নি। এবং এই মুহূর্তে যৌথ বাহিনীর টিম কিন্তু রয়েছে এই জায়গাটিতে, যৌথ বাহিনী পাহারা দিচ্ছে এবং ভিতরে এখন পর্যন্ত যৌথ বাহিনী কিন্তু প্রবেশ করেনি এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রবেশ করবে। এবং ভিতরে যারা রূপালী ব্যাংকে কর্মরত ছিলেন তারাও ভিতরে রয়েছে এমনটা আসলে বলছেন এবং ডাকাতরা হয়তো তাদেরকে জিম্মি করে রেখেছে এই মুহূর্তে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যৌথ বাহিনী কিন্তু আসছে ঢাকা জিঞ্জিরায় কিন্তু ঢাকা থেকেও এবং র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু এখানে অতিরিক্ত মোতায়েন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং রূপালী ব্যাংকের যে শাখাটি সেই শাখাটি কিন্তু এখন সেই শাখার সামনে এবং চারপাশে কিন্তু ঘিরে রেখেছে যৌথ বাহিনী, অর্থাৎ ঢাকা দল কিন্তু এখনো ভিতরে রয়েছে এবং চারিপাশ থেকে যৌথ বাহিনীর টিম কিন্তু ঘিরে রেখেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে রাস্তাটি রয়েছে সামনে, সেই রাস্তার সামনে কিন্তু এলাকাবাসী অর্থাৎ সাধারণ পাবলিক যারা রয়েছে তারাও এই রাস্তার আশেপাশে কিন্তু রয়েছে এবং তারা কিন্তু এই জায়গাটিতে এই মুহূর্তে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর যে টিম সেই টিম কিন্তু তাদের কার্যক্রম করছেন এবং ভিতরে রূপালী ব্যাংকের ভিতরে এখনো ডাকাত রয়েছে এমনটা আসলে বলছেন এই এলাকাবাসী। এবং তারা যারা এই রূপালী ব্যাংকে যারা কর্মরত ছিলেন তাদেরকে এখনো জিম্মি করে রাখা হয়েছে এমন আশঙ্কা করছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশ এবং র্যাবের যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু একের পর এক আসছে বের হচ্ছে এমন দৃশ্য কিন্তু। এবং এই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2টার পর থেকে 3টার পর থেকে এই অবস্থা বিরাজমান রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এই জায়গাটিতে। কেরানীগঞ্জের যে রূপালী ব্যাংকের শাখা সেই শাখাতে 3টার পর থেকেই যে বিষয়টা এলাকাবাসী বলছেন ডাকাত দল প্রবেশ করেছে এই ব্রাঞ্চের যে রূপালী ব্যাংকের যে এই শাখা সেই শাখাতে। এবং এই ভিতরে প্রবেশ করার পর থেকে কিন্তু যারা এই জায়গায় অর্থাৎ রূপালী ব্যাংকে যারা কর্মরত ছিলেন এবং তারা কিন্তু এই ভিতরে রয়েছে এখনো এবং তারা যারা কর্মরত ছিলেন তারাও তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে, তাদেরকে এখন পর্যন্ত বের করতে দেওয়া হয়নি।
যৌথ বাহিনীর টিম কিন্তু তিনটা পর থেকেই এই জায়গাটিতে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কঠোর নিরাপত্তায় রয়েছে, অর্থাৎ এই ব্যাংকটি রূপালী ব্যাংকের যে শাখাটি রয়েছে কেরানীগঞ্জে, সেই শাখার আশেপাশেই কিন্তু এই মুহূর্তে ঘেরাও করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী, যেন ডাকাত দল পালিয়ে না যেতে পারে। এবং এই মুহূর্তে সর্বশেষ যে তথ্য আমরা জানতে পেরেছি, ভিতরে যারা রয়েছেন তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। যৌথ বাহিনীর টিম কিন্তু রয়েছে, অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এই জায়গাটিতে এবং কঠোর নিরাপত্তায় রয়েছে। এবং এলাকাবাসীও কিন্তু এই রূপালী ব্যাংকের যে শাখাটি, সেই শাখার আশেপাশে ঘেরাও করে রেখেছে, অর্থাৎ তারা যে বিষয়টা আসলে বলছেন, এই জায়গাটিতে কেরানীগঞ্জে 2টা পর থেকেই রূপালী ব্যাংকের যে শাখাটি, সেই শাখায় ভিতরে ডাকাত দলে প্রবেশ করেছে এমনটা আসলে তারা বলছেন। এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছে। যে রূপালী ব্যাংকের শাখাটি, সেই শাখায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বের হয়ে যাচ্ছে, পুলিশ কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি রয়েছে, ডিবি পুলিশের গাড়ি রয়েছে, ঢাকা জেলা যে ডিবি পুলিশ, সেই ডিবি পুলিশও রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি র্যাবের যে র্যাব 10-এর যারা রয়েছেন, সেই বাহিনীও কিন্তু রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে। এবং তারা যেমনটা আসলে আমরা বের করে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যারা ভিতরে রয়েছেন তাদেরকে নিয়ে যাচ্ছে এই র্যাব। এবং আমরা দেখতে পাচ্ছি র্যাব এবং যে ডিবি পুলিশ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, এবং সেনাবাহিনীও কিন্তু এই জায়গাটিতে রয়েছে। যাদেরকে আটক করা হয়েছিল, অর্থাৎ যারা রূপালী ব্যাংকে কর্মরত ছিলেন, তাদেরকেও এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই যারা ডাকাত দল ছিল, সেই ডাকাত দলকে কিন্তু আটক করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি ডাকাত দলদেরকে আটক করে কিন্তু ডিবি পুলিশ এবং পুলিশ এবং আমরা দেখতে পেয়েছি র্যাবের কর্মকর্তারা কিন্তু তাদেরকে নিয়ে গেছে। এবং এই মুহূর্তে এই জায়গাটিতে যে বিষয়টা দেখা যাচ্ছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যেমনটা দেখতে পাচ্ছি সাধারণ যারা রয়েছে এই এলাকাবাসী, তারা কিন্তু এই রূপালী ব্যাংকের সামনে এই মুহূর্তে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু ডিবি পুলিশ, র্যাবের 10 এবং যৌথ বাহিনী যারা রয়েছেন সেনাবাহিনী, তারা কিন্তু এই ডাকাত দলদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি তাদেরকে উদ্ধার করা হয়েছে, যারা এই ব্যাংকে রূপালী ব্যাংকে যারা কর্মরত ছিল, যাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল, তাদেরকে কিছুক্ষণ আগেই কিন্তু তাদেরকে বের করা হয়েছে। এবং ডাকাত দলদেরকে আটক করে কিছুক্ষণ আগেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এই জায়গাটা থেকে নিয়ে গেছে। অর্থাৎ আপনারা জানেন জিঞ্জিরায় যে রূপালী ব্যাংকের যে শাখাটি রয়েছে, আমরা এই রূপালী ব্যাংকের শাখার সামনেই রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই রূপালী ব্যাংকের থেকেই কিন্তু কিছুক্ষণ আগে ডাকাত দলদেরকে আটক করা হয়েছে এবং তারা 3টার পর থেকে কিন্তু এই জায়গাটিতে প্রবেশ করেছিল। এবং প্রবেশের পর থেকেই এলাকাবাসী যারা রয়েছেন তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছিলেন এবং 4-5 থেকে ঘেরাও কর্মসূচি দিয়েছেন। এবং যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ যৌথ বাহিনী কিন্তু কিছু এখানে মোতায়েন করা হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং যারা জিম্মি রয়েছিলেন তাদেরকেও বের করা হয়েছে। রূপালী ব্যাংকের যে শাখাটি রয়েছে জিঞ্জিরায়, সেই জিঞ্জিরা শাখার সামনে আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছি যে বিষয়টা অর্থাৎ 3টার পর থেকে যে
সাধারণ মানুষ, এই এলাকার মানুষ যে বিষয়টা বলছিলেন, যে বিষয়টা আসলে সাধারণ মানুষ বলছিলেন, এই যৌথ বাহিনী আসা পরে কিন্তু ডাকাত দলদেরকে কিছুক্ষণ আগে আটক করেছে এবং ডাকাত দল এই জায়গাটিতে তিনটার পর থেকে দুইটার পরে মসজিদের মাইকে আমরা খাইতে বসছি, মসজিদের মাইকে কইতাছে ব্যাংকে ডাকাত ঢুকছে। তখন আমরা শুনে খাওয়া থেকে ধরে আসছি। আসার পর আমাদের এখানে বড় বড় নেতারা, এলাকার বড় বড় মানুষ হেরা সবাই কেসি গেট তালা মেরে দিছে। দিয়ে আমরা ওখানে অনেক সাধারণ পাবলিক ছিল। সকাল দুপুর 2টার থেকে আমরা সবাইকে চাপাইছি, চাপায় রাস্তা ক্লিয়ার করছি। এর ভিতরে সেনাবাহিনী, পুলিশ, প্রথম আইসে পুলিশ, পরে আইসে র্যাব, অনেকে আসছে। আসার পরে অনেকক্ষণ ধরে মনে করেন সেনাবাহিনী আসছে 3টারও পরে, 4টার কাছাকাছি সেনাবাহিনী উঠে নাইছে। আইসা পুলিশে কোনো করে নাই আর কি। পরে যার পরে সেনাবাহিনী আইসে তারাই করলো। আর ভিতরে যারা জিম্মি রয়েছিলেন তাদেরকে উদ্ধার করা হয়েছে কিনা? হ্যাঁ, উদ্ধার করা হয়েছে। ভিতরে ছিল প্রায় 700-800 জন। না, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তিনজন সেটা সঠিক বলতে পারলাম না, কিন্তু একবার ফায়ার হয়েছিল। এটা আমরা এইখানে খাড়ানো ছিলাম। একবার ফায়ার হয়েছিল ফাঁকা গুলি, এটা আমরা এখানে খাড়ানো ছিলাম। হ্যাঁ, ভিতর থেকে ফায়ার করা হয়েছিল। তারপরে আপনারা যখন যৌথ বাহিনীর কাছে বললেন বিষয়টা, তারপর তারা কি কাছে বললেন? দর্শক দেখতে পাচ্ছেন এই রূপালী ব্যাংকের সামনে কিন্তু রয়েছে আমরা, এবং দেখতে পাচ্ছি এই জায়গাটিতে অর্থাৎ যৌথ বাহিনী কিছুক্ষণ আগে কিন্তু ডাকাতদেরকে আটক করতে সক্ষম হয়েছে। ওটা মোবাইল নাম্বার ছিল মেবি, খুব সম্ভব। তারপর ওই যে র্যাবের যে কর্মকর্তা আছে ওনার সাথে ফোনে কথা বলছে, আমি এই ছাদ থেকে দেখছি, মানে যতটুকু আমরা বুঝতে পারছি। কথা বলার পর তারপর ওরা অনেকক্ষণ কথা হয়েছে ওনাদের সাথে। এই জায়গায় প্রায় 8-10 বার ওরা আসছে, কিছুক্ষণ পর 5 মিনিট পর আসার পর এক পর্যায়ে আবার নিচে আসছে। আসার পর তারপর যেমন আপনার 10 মিনিট পর ওরা বেরোইছে একজন করে, এবং প্রথমে একজন বেরোইছে, তার আবার 2 মিনিট পর আবার আরেকজন বেরোইছে। না, কোনো টাকা পয়সা না, ওরা 15 লাখ টাকা দিতে হবে। 3 জন ঢুকছে, ঢোকার পরে কিডন্যাপ করছে। আপনার কি চিহ্নিত করেছে? না চিহ্নিত হয়েছে। সেটা বলেন আপনি এইভাবে ধাক্কা দিবেন। ওদের মতন বয়স, একবারে কম বয়স। আর ওরা একজনরা বুঝা গেছে, একজন মাস্ক পরা ছিল। না, অস্ত্র তো এগুলা ব্যাগের মধ্যে দিছে, ব্যাগের মধ্যে দিছে ওরা অস্ত্র উপর থেকে নামায়া ব্যাগের মধ্যে অস্ত্র দিছে। হ্যাঁ, শুধু একটা বন্দুকের নালা জানলা দিয়া ফেলছে, এটা দেখছি আমরা। কিন্তু একবার ফাঁকা গুলি, ঠিক আছে, একবার ফাঁকা গুলি ছিল। না, গুলি করছি না, গুলি করে নাই, কোনো গুলি হয় নাই। আর এমনি ব্যাগ দিয়ে ওরা অস্ত্র না ভাই, আমরা চিনি না এটি কোন দলের কি আমরা চিনি না, এটি জানি না, আমরা বলতে পারি না, এটা অপরিচিত। আমরা জানি না। তিনজন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রূপালী ব্যাংকের সামনে রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যে পরিস্থিতি, অর্থাৎ ডাকাত দল প্রবেশ করেছে এমন একটা যে ঘটনা ঘটেছে এই রূপালী ব্যাংকের কেরানীগঞ্জের যে শাখাটি রয়েছে সেই শাখা, এবং সর্বশেষ পরিস্থিতি আমরা এই মুহূর্তে জানাচ্ছি আপনাদেরকে। এই বর্তমান যে পরিস্থিতি এই রূপালী ব্যাংকের সামনে আমরা দেখতে পাচ্ছি। মিডিয়া আমরা এই জায়গাটিতে অর্থাৎ রূপালী ব্যাংকের সামনে রয়েছে, এই মুহূর্তে জিঞ্জিরা শাখার সামনেই রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ পরিস্থিতি, অর্থাৎ রূপালী ব্যাংকের সামনে এই মুহূর্তে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই যৌথ বাহিনী কিন্তু রয়েছে এই জায়গাটিতে, এবং যৌথ বাহিনী কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আটক করেছে আমরা যেমনটা আসলে জানতে পেরেছি, এবং যারা ডাকাত রয়েছে সেই ডাকাতদেরকে আটক করেছে কিন্তু কিছুক্ষণ আগে, এবং এই মুহূর্তে এই জায়গাটিতে কিন্তু শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এলাকার মানুষ যারা রয়েছেন তাদেরকে এই শৃঙ্খলার জন্য কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এই জায়গা থেকে, এবং যৌথ বাহিনী কিছুক্ষণ আগেই কিন্তু এই জায়গাটিতে অবস্থান করেছিল, এবং এই জায়গার পরই আমরা থাকতে পারবো।
দর্শক যেমনটা আসলে দেখাচ্ছি এই রূপালী ব্যাংকের শাখায় কিন্তু 3টা পর থেকেই ডাকাত দল প্রবেশ করেছে এমন তথ্য পাওয়ার পর থেকে কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন তারা এই রূপালী ব্যাংকের আশেপাশে ঘেরাও কর্মসূচি দিয়েছে। সেই ঘেরাওর পরেই কিন্তু যৌথ বাহিনী, সেনাবাহিনী এবং পুলিশ এবং এবং র্যাব কিন্তু র্যাবের 10 কিন্তু এখানে অবস্থান করেছিল আমরা দেখতে পেয়েছি। তারা কিছুক্ষণ আগে কিন্তু যারা ডাকাত দল তাদেরকে আটক করে কিন্তু নিয়ে গেছে এবং এই মুহূর্তে যে পরিস্থিতি এই জায়গাটিতে সেই বিষয়টাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জায়গায় আমরা দেখছি এখনো কিন্তু নিরাপত্তা আশঙ্কা রয়েছে, নিরাপত্তার জন্য কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এই জায়গাটিতে এবং এই ভিতরে কিন্তু এখন প্রবেশ করবে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে প্রবেশ করা হচ্ছে, যে গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করতেছে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে গেটের ভিতরে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে, ভিতরে কি অবস্থা সর্বশেষ সেই অবস্থা কিন্তু দেখার জন্য প্রবেশ করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এই জায়গাটিতে আসা শুরু করেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারাও এই জায়গাটিতে রয়েছে এবং আসা শুরু করেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু ডাকাত দলের যারা সদস্য রয়েছেন তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে এই জায়গাটি থেকে। সেনাবাহিনী ঊর্ধ্বতম কর্মকর্তা কিন্তু এই জায়গাতে প্রবেশ করছে। এখন সেনাবাহিনী প্রবেশ করছে এই রূপালী ব্যাংকের যে শাখাটি সেই শাখার ভিতরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু ডাকাত সদস্যদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে ভিতরের সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে সেই বিষয়ের জন্যই কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী প্রবেশ করছে ভিতরে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে এবং রূপালী ব্যাংক যে ব্যাংকের শাখাটি রয়েছে কেরানীগঞ্জের, সেই কেরানীগঞ্জের শাখা থেকে 3টা পর থেকে কিন্তু এলাকাবাসী বলছেন এই ভিতরে ডাকাত দল প্রবেশ করেছিল এবং তারা কিন্তু মসজিদেও মাইকিং করেছে যে ডাকাত দল প্রবেশ করেছে, এমন মাইকিং করার পরে এলাকাবাসী জড়ো হয়েছে এবং চারপাশ থেকে কিন্তু ঘেরাও করে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারপরে আসে এবং আইন শৃঙ্খলা বাহিনী যখন আসে অর্থাৎ পুলিশের প্রবেশের পরে যৌথ বাহিনী এখানে অবস্থান করছে এবং সেনাবাহিনী কিন্তু রয়েছে এখনো। আমরা কিছুক্ষণ আগেই তাদেরকে দেখতে পেয়েছি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। তারা তাদের মধ্যে কিন্তু ডাকাত দল রয়েছে যারা 3জন ডাকাত কিন্তু এই রূপালী ব্যাংকে কিন্তু প্রবেশ করেছিল। তাদেরকে কিছুক্ষণ আগে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে। ডিবি যারা রয়েছেন তারাও এই জায়গায় আসছিলেন এবং এই মুহূর্তে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে অবস্থাটি সেই দেখাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু সেনাবাহিনী প্রবেশ করেছে ভিতরে এবং সর্বশেষ তথ্য বা পরিস্থিতি কি রয়েছে সেই বিষয়ে কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো আমরা। এলাকাবাসী কিন্তু 3টা পর থেকে এই জায়গায় রয়েছে। এই রূপালী ব্যাংকের যে শাখাটি জিঞ্জিরা শাখায় অবস্থিত সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ 3টা পর থেকেই কিন্তু এই জায়গাটিতে রয়েছিল এবং তাহলে এই এলাকাটা আপনার সুস্থভাবে ভালো থাকবে। এটাই কি দেখেছেন এসে এখানে? আমি এসে দেখছি, শুনছি হলো 17 জন, এখন দেখি 3 জনের কথা। এটাই কোনো শব্দ বা কোনো পেয়েছেন কিনা? পিস্তল দিয়ে আর কি একটা টাক দিয়েছে, পিস্তল দিয়ে একটা বাড়ি দিয়েছে, পিস্তল দিয়ে। সকাল থেকে আমি দুপুর 1:30 থেকে ট্রেনিং করতেছি। ওই তো কোথা থেকে এখানে আছেন? দুপুর আমরা প্রথম থেকে আছি এখানে। কি দেখেছেন প্রথম থেকে? 3-4 জন ঢুকছে ভিতরে, ঢুকা ওই ওদের আঘাত করছে, ব্যাংকের ভিতরে যারা আছে তাদেরকে আঘাত করছে। পরে এই একজনের হাতে কোপ দিছে, দিয়ে ফোন দিয়ে কইছে যে বাইরে দিয়ে ডাকাত ঢুকছে ব্যাংকের ভিতরে, আপনারা গেট লাগাই দেন বাইরে দিয়ে। বাইরে কারো কাছে ফোন দিছে, এখন গেট লাগাই দিছে, দিয়া এই তালা মেরা দেওয়ার পরে এই সবাই আইলাই আসামি সব। রূপালী ব্যাংকে যারা কর্মরত ছিলেন তারা কি ভিতরে ছিল কিনা? হ্যাঁ, সবাই ভিতরে ছিল। ব্যাংক তো রানিং চলতেছে, তখন তো ব্যাংকের সময়, ব্যাংক তো চলতেছে। এই কেরানীগঞ্জের ভিতরে সর্বপ্রথম এরকম একটা আবাসিক এলাকার ভিতরে এরকম সর্বপ্রথম এই ঘটনা ঘটলো। রহস্যজনক ঘটনা আমরা মনে করি। জি,
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। যারা অভিযান চালাইছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা রূপালী ব্যাংকের সামনের সর্বশেষ পরিস্থিতি। রূপালী ব্যাংকের যে জিঞ্জিরা শাখা রয়েছে, সেই কেরানীগঞ্জ জিঞ্জিরা শাখায় কিছুক্ষণ আগে অর্থাৎ 3টার পর থেকে যে সাধারণ মানুষ এই এলাকাবাসী যেমনটা বলছেন এবং ডাকাত সদস্যদেরকে কিন্তু তারা প্রবেশ করেছিল এবং যেমনটা আসলে এলাকাবাসী বলছেন 3 থেকে 4 জন প্রবেশ করেছে এমন ধারণা কিন্তু তারা দিয়েছিলেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা পরে কিন্তু যৌথ বাহিনীর যে ভিতরে থেকে ডাকাত দলদেরকে আটক করে এবং এলাকায় যারা ভিতরে কর্মরত ছিলেন এই রূপালী ব্যাংকের কর্মকর্তারা যাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল তাদেরকে কিন্তু আটক করে তাদেরকে কিন্তু বের করে এবং যারা ডাকাত ছিল তাদেরকে আটক করে কিন্তু কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, রূপালী ব্যাংক যে শাখাটি রয়েছে জিঞ্জিরা কেরানীগঞ্জে, সেই শাখায় যে সর্বশেষ যে আমরা ঘটনাটি কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি, ডাকাত দলদের যে প্রবেশের পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গায় অবস্থান করেছে এবং যতক্ষণ না এই আইন শৃঙ্খলা বাহিনী এই জায়গাতে প্রবেশ না করেছে ততক্ষণ কিন্তু এলাকাবাসী এই জায়গাটিতে অবস্থান করেছিল এবং আশেপাশ থেকে কিন্তু ঘেরাও করে রেখেছিল এবং এই মুহূর্তে যেমনটা আসলে দেখতে পাচ্ছি জিঞ্জিরা শাখা যে রূপালী ব্যাংকের যে শাখাটি রয়েছে সেই শাখা থেকে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ ডাকাত দলদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং ভিতরে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি সেনাবাহিনীর দল কিন্তু প্রবেশ করেছে এবং সেনাবাহিনীর দল প্রবেশ করে কিন্তু ভিতরের অবস্থা এই মুহূর্তে সর্বশেষ যে পরিস্থিতি ভিতরে সেই পরিস্থিতি কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যে বর্তমানে ভিতরে কি অবস্থা রয়েছে এবং যারা জিম্মি ছিল রূপালী ব্যাংকের কর্মরত তাদের যে সর্বশেষ যে পরিস্থিতি আমরা জানতে পেরেছি তাদের মধ্যে যারা ছিল তাদের ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি এমনটা আসলে বলছেন এবং তাদেরকে কোনো পুরো অত্যাচার করেনি এমনটা আসলে বলছিলেন এবং ডাকাত দল 3 জন কিন্তু ছিল এবং এই 3 জন ডাকাত দল কিন্তু এই রূপালী ব্যাংকে ডাকাতি করতে আসছিল এবং এই দাবি করেছিলেন এবং এর ঘটনার পর কিন্তু এই ব্যাংকটিকে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে র্যাব পুলিশ এবং সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনীর যে আজকে যে কাজ সেই কাজ আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি। তারা কিন্তু ডাকাত দলদেরকে আটক করেছে এবং যারা জিম্মি ছিল ভিতরে তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং তাদের ক্ষয়ক্ষতি হয়নি এমনটা আসলে বলছিলেন এবং এলাকাবাসী যারা রয়েছেন এই এলাকায় তারা কিন্তু যখন থেকেই শুনেছেন যে ডাকাত দল এই রূপালী ব্যাংকের ভিতরে প্রবেশ করেছে তারপর থেকে তারা এলাকাবাসী কিন্তু জড়ো হয়েছে এবং জড়ো হয়ে তারা এই জায়গাতে কিন্তু অবস্থান করছে। আমরা যেমনটা আসলে কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি এখনো কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু তাদের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু রয়েছে এই জায়গাতে এবং ডাকাত দলের যে 3 সদস্য তাদেরকে যে আটক করে কিন্তু কিছুক্ষণ আগেই নিয়ে যাওয়া হয়েছে এই জায়গা থেকে। আমরা এই মুহূর্তে সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু জানাচ্ছে আপনাদেরকে রূপালী ব্যাংকের যে জিঞ্জিরা শাখা সেই শাখার সামনে কিন্তু আমরা রয়েছি এবং এই এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসী শত শত এলাকাবাসী কিন্তু এই জায়গায় এই মুহূর্তে অবস্থান করছেন এবং যখন থেকে তারা শুনতে পেরেছেন যে এই জায়গাতে ডাকাত প্রবেশ করেছে এই ভিতরে ডাকাত প্রবেশ করেছে তারপর থেকে কিন্তু তারা এই চারপাশে যে রূপালী ব্যাংকের যে চারপাশের কিন্তু কঠোর অবস্থায় রয়েছেন এবং তারা কিন্তু ভিতরের যেন ডাকাত দল বেরিয়ে না যেতে পারে সেই কার্যক্রম কিন্তু তারা চালিয়ে গেছেন এবং তাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ যারা রয়েছেন এখানে যৌথ বাহিনী আসছিলেন তারা কিন্তু আটক করে নিয়ে গেছে এবং সর্বশেষ এখনো দেখতে পাচ্ছি এখানে কঠোর নিরাপত্তা কিন্তু রয়েছে, কঠোর নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে এই জায়গাটিতে। আমাদেরকে জানালেন যে নীরব নামের
পিছনে জনগণ চলে আসছে, এখন জনগণ চলে আসছে পিছনে। আপনি কি ছিলেন এখানে? কে ছিলেন এখানে? ছিলেন ছিলেন আপনি ছিলেন? কি হয়েছিল এখানে? এখানে হয়েছিল ডাকাত ঢুকেছিল ব্যাংকে আর কি। কতজন ঢুকেছে? ভাই এটা আমি তো সঠিক দেখি নাই, আমি কিভাবে বলবো? কেউ বলতেছে 3 জন, কেউ বলতেছে 15 জন, কেউ বলতেছে 12 জন। এখন আমিও দেখি না, আমি শুনছি যে নিয়ে গেছে আটক করে 3 জন। তো আর কি 12:30টার দিকে এই মাগরিবের আজান পর্যন্ত আমরা সন্তত এই তুলে ছিলাম। এই কিছুক্ষণ আগে শুনলাম যে আটক হয়ে গেছে, ডাকাত ধরে নিয়ে গেছে। এই আর কি আমরা এখন আবার শুনলাম নাকি ম্যানেজারের পায়ে, ব্যাংকের যে ম্যানেজার তার পায়ে নাকি একটা গুলি করছে। এখন এটা সত্য না মিথ্যা সেটা আমরা জানি না, ঠিক আছে? এই আর কি। আর আমরা এমনি মানুষজন চাপাইতেছিলাম আর কি, সেফটি দিতেছিলাম। মানুষজন একটা আতঙ্কে ছিল, ঠিক আছে? ডাকাত ঢুকছে আর পুরো এলাকাটা মনে করেন পুরো আতঙ্ক ছিল। এই আর কি। এখন আলাপাট ভালো হয়েছে। কি দেখেছেন এখানে? এখানে এসে দেখলাম যে সেনাবাহিনী, পুলিশ বাহিনী সবাই আছে, মানুষজন আতঙ্কে ছিল। তারপরে হেরা উদ্ধার করতে সক্ষম হয়েছে, তারপর নিয়ে গেছে। আমরা সশকে দেখি নাই আর কি। এই এলাকার কিনা আপনি? হ্যাঁ, এই এলাকারই। প্রথম যখন শুনেছেন তখন এখানে আসছেন কিনা বা কি দেখেছেন? হ্যাঁ, ঘটনা তো 12টা থেকে শুরু হয়েছে। 12টা বাজে শুনছি, অবশ্য আমরা আসতে পারি নাই। আসছি লোক আপনার 4টা বাজে আর কি। 4টার পর থেকে দেখছি প্রেসের সাথে কথা বলতে চান? এই আর কি। আপনাদের যদি প্রেসের সাথে কথা বলতে ইচ্ছা হয় আর একটু পিছনে যান, ওনারা আপনাদের কাছে যাবে। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমরা রূপালী ব্যাংকের যে দিনদিনের শাখা, সেই শাখার সামনেই কিন্তু যৌথ বাহিনী এখনো নিরাপত্তা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে এবং র্যাব রয়েছে এই জায়গাটিতে। রূপালী ব্যাংকের সামনে আমরা রয়েছে এই মুহূর্তে। আমাদের পেরিমিটারের বাইরে যান। আপনাদের মনে হচ্ছে যে কারা করাতে পারে? এটা আমাদের কোনো সন্দেহ নেই এবং এটা জানা হয়েছে। এটা টাকায় আমরা আমাদের এলাকা বড় ভাই আছে মামুন ভাই এসে আমাদের সোহেল রানা ছিল এখানে, সোহেল ভাই স্বেচ্ছাসেবক দলের সভাপতি, তারপর আরো আসলো, ঠিক আছে? প্রশাসনের মাধ্যমে আমরা প্রথম থেকে কি দেখেছেন আসলে? আমরা এসে প্রশাসন আসে। এখানে প্রথমে যারা দোকানদার ছিল তারাই দেখছে, তারা ঘটনা বিস্তারিত বলতে পারবে। এখন তারা তো এখানে নাই, আমরা তো শোনার পরে আসছি। আমরা বাসায় এলাকা ময় মুরব্বীরা আমরা এলাকা বন্ধ করে আইন শৃঙ্খলা বাহিনী আইসা মাইকে অ্যানাউন্স করার পরে আমরা যেমন সব এলাকার লোকজন আইসা অবস্থান লইছি, জনগণের সবাই মহল্লাবাসী সবাই আমরা এক চলবে। আমাদের প্রতিনিধি এলাকার বড় ভাই মামুন ভাই, সোহেল ভাই, এরা সবাই ছিল। আপনি ছিলেন কিনা এখানে? এখানে আমরা সকাল থেকে একবার শুনে আসছি, সবাই শুনে আসছি। যারা শুনছে, আমরা এখানেই মার্কেটে গেছি, পরে যে খবর পেলাম যে পাকাপোলের ব্যাংকে টাকা ঢুকছে। তাই সবাই এখন একতা হয়ে সবাই আসছে, একজন করে আড্ডাতে এখন পুরো ভিড় হয়ে গেছে, সবাই একসাথে আসছে। এসে দেখে যে সেনাবাহিনী আছে, পুলিশ প্রশাসন আছে, তারপরে এই যে সুবেদ্দা ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি মামুন ভাই, সোহেল ভাই। আপনারা যে বিষয়টা দেখেছেন আসলে তাদেরকে যারা ভিতরে প্রবেশ করেছিল ডাকাত দল, কতজন ছিল এবং ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? না, কোনো ক্ষয়ক্ষতি হয় না। আমরা প্রথম শুনছি যে 15-16 জন আছে, কিন্তু ওনাদের সাথে অস্ত্র আছে। কে ভয়ঙ্কর জিনিস, অস্ত্র থাকতে পারে এটা জানা হয়েছে। 15-16 জন, 15-16 জন আসলে ঠিক আছে, কিন্তু 15-16 জন ওরা ছিল না। যেমন আমাদের মতন লোক গেছে ব্যাংকে চেক বাস করতে, সাধারণ লোক গেছে, যে মনে করেন যে আমাদের এক ভাই পরিচিত, উনিও ছিল, আবার এখানে দোকানদার উনিও ভিতরে ছিল, যে কাকড়া খেয়ে গেছে, কিছু করার নেই। তো না, আসলে এক বড় ভাই দোকানদার ওখানে, আর একটা মহাজন ছিল ওদিকে নূর মার্কেটে, উনিও ছিল। ওনার নাম শামীম ভাই। যারা ভিতরে ছিল তারা কি বলেছে এবং সর্বশেষ যখন তাদেরকে যে আপনারা সেনাবাহিনী র্যাবকে বলছে আপনারা চলে যান, আমরা জনগণের সাথে যুদ্ধ করে নেব, যুদ্ধ করে জনগণের সাথে যেভাবে পারুক বেরোবে ওরা। তারপরে পুলিশ বলবে, ওনাকে বলছে যে তুই আমাকে দিয়ে আসবি, বলছে বলে যে তুই আমাকে দিয়ে আসবি। পরে খাবারের কথা বলছে যে তুই সিগারেট পাঠা, এক প্যাকেট সিগারেট পাঠানো হয়েছে, তারপরে কোক পাঠানো হয়েছে, এগুলো পাঠাইছে। ওনারা এমনি কোনো ওনার যে আজকে যখন ফাপড়টা দিছে, ফাপড় দিলে তো কাম হবে না, সেনাবাহিনী মাঠে
কোনো উপায় নাই। আর জনগণের যে শক্তিশালী সেনাবাহিনী জনগণের সাথে জনগণের জন্য এরা জান দিতেও পারে, আবার কারো জান নিতেও পারে। আচ্ছা, আপনারা যখন যৌথ বাহিনী এখানে আসছে, তারপরে কিভাবে ডাকাত দলদের উদ্ধার বা তাদেরকে যখন সেনাবাহিনী আসছে সবাইরে পিছে পাঠাই দিছে, জনগণকে আগে সেফটি করছে। যেমন বাড়ি ঘর এখানে যারা আসলে সেফটি করছে আগে সেনাবাহিনী, যে আপনারা নিচে নামুন, ওনারা ফায়ার করতে পারে, নিচে নামুন, নিচে নামাই দিয়েছে সবাই। ওখান থেকে নামাই দিয়েছে, এখান থেকে নামাই দেওয়া হয়েছে, সবাই নামাই দেওয়া হয়েছে। একবার সবাই নামাই দেওয়ার কারণে যেমন আস্তে আস্তে সাকসেস হয়েছে। সময় লাগছে একটু, ওই যে 15-16 জনের কথা বললেন না, ঠিক আছে 15-16 জন না, প্রচুর সময় লাগছে। যাদেরকে জিম্মি করা হয়েছিল তারা এরা বর্তমানে সুস্থ আছে, ইনশাল্লাহ সুস্থ আছে। একদম আজকে অনেক কষ্ট হয়েছে, এরা ওনারা অনেক কষ্ট করছে। ওনার যে জনগণ তো মনে করেন যে আয় উল্লাস করবোই, এত একটা সুন্দর জিনিস। আচ্ছা, যেহেতু আমরা সর্বশেষ যে তথ্যটি জেনেছি, এই কেরানীগঞ্জে ডাকাত দল প্রবেশ করেছিল এবং আপনি হয়তো এখানে ছিলেন। আমার এই এলাকায় বাড়ি, এখানে যখন মাইক দিয়ে শুনতে পেলাম যে রূপালী ব্যাংকের ডাকাত ঢুকছে, তো অনেক আমরা এখানে জমে আসছি। পরে যে মামুন চঞ্চল এরা সবাই মিলে আমরা সব এক লেগে এই জায়গায় আসছি, এই এলাকার যারা নেতা আসছি। কিন্তু যখন দেখলাম যে পুলিশ আসছে, পুলিশ পারে নাই, র্যাবও পারে নাই, সেনাবাহিনী যখন আসলো, আস্তে আস্তে সবাই মেনটেন করলো, হাউ খাও মানে লুটের মতো একটা কিছু হওয়ার চিন্তা ভাবনা ছিল। তখন সেনাবাহিনী আইসা সব টেকেল দেওয়ার পরে তখন সেনাবাহিনী দেখা সবাই আস্তে আস্তে সব মিটলো। কিন্তু সেনাবাহিনীর দলেই আমার মনে এই যে ডাকাতটা সারেন্ডার করছে, যা কিছু করছে একমাত্র এই সেনাবাহিনীর জন্যই। সেনাবাহিনী না থাকলে আমার মনে হয় এরা সামনে করে হয়তো এরা এই যে বনানী গোলশানের মতো আত্মহত্যা করতে পারতো বা মারতে পারতে করতে হতো, এগুলি আর কিছু হয় নাই। আল্লাহ দিলে এই সরকারের যে নিয়ম কানুন যে আইন, এটা সঠিকভাবে হয়েছে, এটা ধন্যবাদ জানাই। আমার নাম হাবিবুল হাসান ভুইয়া। আমার একটা প্রশ্ন রয়েছে, যারা জিম্মি ছিল, রূপালী ব্যাংকে যারা কর্মরত ছিল, তাদের সর্বশেষ কি পরিস্থিতিতে, তারা সুস্থ আছে কিনা? না, যারা ব্যাংকে আছে তারা তো সুস্থ আছেই, কারণ সব অফিসার আসছে। অসুস্থ তো অফিসারই বলতো অসুস্থ, কিন্তু এই এলাকা একটা জিনিস জানেন, পুলিশ দেয় না, টল দেয় না, এবং আমগা এলাকার মধ্যে ছোট মোটো ডাকাত হইতেছে, এগুলি একটু মনে করেন খেয়াল রাখার দরকার। এই সুবিধা মনে করেন একটু উচ্ছৃঙ্খল ডাকাত মানে চিন্তাই করে ঢুকে গেছে। এই যে ছোট ছোট ডাকাতের কথা বলছেন, আপনারা কোন দলকে সন্দেহ করছেন কিনা এলাকা? না গেছি, চিনি না। হঠাৎ করে মনে করেন যে আতঙ্ক করে জায়গা, হঠাৎ মনে করে চিনি না। আমাদের এলাকায় মনে করেন যে আগে ডাকাত ছিল 73-তে, এক ডাকাত ছিল হাজি মজুবরের ভাই বাবুল, ওনারা তো ডাকে জব করে মেরে ফেলাইছে, কিন্তু আত্মশোধন আছে। কিন্তু আমার কথা হলো এদের দেখতে হবে, অফিসারদের দেখতে হবে যে থানায় ওসি ওইসব থানায় আর টিভির অফিসার বলে বসে থাকলে চলবো না, এদের ঘুরতে হবে। কারণ আতঙ্ক যদি করে, কারণ বাইরের লোকই বেশি এই জায়গায়, বুঝছেন, বাইরের লোকই বাড়িটা বেশি, পদ্মা ব্রিজ হচ্ছে ফটকে আয় পরে বুঝছেন, বাইরের লোকে বেশি। এই যে জম হয়েছে না, যারা শতকরা 90 জন বাইরের লোক, চিনবেন না, স্থানীয় না, কিন্তু বাড়িটা বেশি। কিন্তু এদিকে অফিসার কোনো টেকেল দেয় না অফিসারদের। আমি অফিসার কাছে একটা দোহাই যে যারা র্যাব আজকে র্যাব বড় অফিসার আসলো, সেনাবাহিনীর বড় অফিসার, সেনাবাহিনীর সৈনিকরা যেভাবে কাজ করছে আজকে আমার খুব খুশি লাগলো, এত ফাইন লাগলো যে সুন্দরভাবে নিটল করছে। কারণ এদের দেখে না অনেক মানে সবাই খুশি, আমরা যতটুকু খুশি। ধন্যবাদ। দর্শক, যেমন আসলে দেখাচ্ছি এই রূপালী যে ব্যাংকটি রয়েছে কেরানীগঞ্জের জিঞ্জিরাতে, সেই জিঞ্জিরার ব্যাংকে 4টার পর থেকে অর্থাৎ 3টার পর থেকে কিন্তু যে বিষয়টা জানা গেছে যে ডাকাত দল প্রবেশ করেছিল, সেই ডাকাত দলদেরকে কিন্তু কিছুক্ষণ আগে আটক করা হয়েছে এবং ডিবি পুলিশ, এখানে সেনাবাহিনী এবং পুলিশ র্যাব রয়েছিল, তারা কিন্তু এই জায়গাটিতে তারা অবস্থান করেছে। এবং এই এলাকায় যখনই ডাকাত দল প্রবেশের ঘটনাটি ঘটেছে, তারপরে আমরা যেমনটা জানতে পেরেছি, এলাকাবাসী কিন্তু চারপাশ থেকে কিন্তু আটকানো হয়েছে, অর্থাৎ এই চারপাশ থেকে কিন্তু ঘেরাও দিয়েছে স্থানীয়রা, এবং স্থানীয়রা ঘেরাও দেওয়ার পরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আসছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বশেষ যে বিষয়টা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং কিছুক্ষণ আগে দেখিয়েছি, যে যারা ডাকাত দল ছিল তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা ভিতরে ছিল তাদেরকে কিন্তু তাদের ক্ষয়ক্ষতি হয়নি এমনটা আসলে বলছেন এলাকাবাসী। এবং সর্বশেষ যে যারা রয়েছিল রূপালী ব্যাংকে কর্মরত, তাদেরকে জিম্মি করে কিন্তু ডাকাতি করার চেষ্টা করেছিল, কিন্তু তারা কিন্তু সফল হয়নি। কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করে নিয়ে গেছে। এই ছিল
সে 10-20 হাজার উঠলো না, এটা হইলো? ঠিক জোরের আজান হয়েছে, তারপরে যখন সবাই খেতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল সেই ফাঁকা হয়ে গেছে ব্যাংক, তখনই আসলে এই ডাকাত দল ভিতরে ঢুকে পড়ে। অস্ত্র পুরো ব্যাংকের